নমস্কার বন্ধুরা, আজকের ডিনারটা যদি একটু স্পেশাল বানাতে চান তাহলে আজকের আমার দই চিকেনের রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখুন। এর টেক্সচারটা হয় দারুণ ক্রিমি আর ফ্লেভারটা হয় দুর্দান্ত। এটা রুটি, পরোটা, নান সবের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। দই চিকেন বানাবার জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, কিছুটা লেবুর রস। এখানে লেবুর রসটা একটু বেশি লাগবে, তো আমি এখানে হাফ লেবু ইউজ করেছি। এখন চিকেনটাকে এই সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু চিকেনটা আধ ঘন্টার বেশি ম্যারিনেট করার প্রয়োজন নেই, কারণ যে উপকরণগুলো দিয়ে চিকেন ম্যারিনেট করা হচ্ছে সেটা যদি যথাযথ অনুপাতে থাকে তাহলে কিন্তু কম সময়েও ভালো ম্যারিনেশন হতে পারে। এরই মাঝে আমি একটা মশলা রেডি করে নেব। এর জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 12-14টা মতো রসুনের কোয়া, প্রায় 1.5 ইঞ্চির মতো আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। এখন এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে। এখানে আমি একটা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল, প্রায় 4 to 5 টেবিল স্পুন সাদা তেল আমি এখানে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে কালারটা ভালো আসে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। দিয়ে এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গরম মশলার মধ্যে রয়েছে 3টে এলাচ আর কিছুটা দারুচিনি, একটু থেতো করে নিয়েছি। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি বেটে রাখা যে মশলাটা সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু নুন। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিলাম, কারণ কি ম্যারিনেট করার সময় আমি গোলমরিচ দিয়েছিলাম আর মশলা বাটার সময় 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সেই কারণে বেশি যদি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তাহলে ঝালটা বেশি হয়ে যাবে। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে কোনো জিনিস যদি খুব বেশি ঝাল হয়ে যায় তাহলে কিন্তু তার টেস্ট সেইভাবে আর পাওয়া যায় না, শুধুমাত্র ফুচকা আর আলু কাবলি ছাড়া। দেখুন আবারও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কষাতে হবে। সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে প্যানের মধ্যে দেওয়ার পরে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিনিট 10 এটাকে চাপা দিয়ে রাখতে হবে। ম্যারিনেশন সম্পর্কে একটা কথা বলে রাখি, কাবাব হোক বা রোস্ট, কষা হোক কিংবা ঝোল, সবেতেই কিন্তু এই ধাপটা তাৎপর্যপূর্ণ। যদিও সব রকম পদে স্বাদ বৃদ্ধির জন্য কিন্তু ম্যারিনেশন প্রয়োজন হয় না, কিন্তু ম্যারিনেশন করলে কি হয়, মাংসটা নরম হয় আর আর্দ্রতা ধরে রাখতে পারে। 10 মিনিট পরে দেখুন চিকেনটা বেশ কিছুটা সফট হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ম্যারিনেট সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংস বের করে সাথে সাথে রান্নায় দেবেন না, তাহলে কিন্তু টেস্টের হেরফের হয়ে যাবে। আর অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংস কিন্তু গলে যেতে পারে। এছাড়াও অ্যাসিডের বিক্রিয়াতেও মাংসের গঠনের পরিবর্তনও হতে পারে। যাই হোক, আমি এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই, আর দেখুন 1 মুঠো মতো কাজু বাদাম আমি এটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি জয়িত্রী। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। মিনিট খানেক পরে আমি যে দই কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখতে হবে। আমার উপর ভরসা করে একবার দই চিকেনটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।
খেতে হয় দারুণ টেস্টি, আর ফ্লেভারটাও হয় অসম্ভব সুন্দর। আশা করছি নিরাশ হবেন না। মিনিট দুয়েক দইয়ের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা আর কসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এখানে কসুরি মেথিটা রোস্ট করে একটু গুঁড়ো করে নেবেন, তারপর এর মধ্যে ছড়াবেন, দেখবেন এর ফ্লেভারটা অসাধারণ। আবারও চিকেনটাকে আমি মিনিট 10-এর জন্য চাপা দিয়ে দেবো। দেখুন 10 মিনিট পরে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে মশলার যে বাটি ধোয়া জলটা সেটা এর মধ্যে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এখনও অবধি যারা আমার সঙ্গে আছেন তাদের জন্য বলছি, চিকেনটা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি রেস্টুরেন্টের নাম ভুলে যাবেন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা, দিয়ে এটাকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। যে কোনো রান্না সেটাকে যদি মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলে তার টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। রুটি, পরোটা, নান, পোলাও সবের সঙ্গে জাস্ট ফাটাফাটি। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।